ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। শ্রী গুরুজয়। আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় প্রবেশিকা পাঠ করছি। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत् कृपातमहं वन्दे परमानन्द माधवम। শঙ্করধ্বনি। শঙ্খ শঙ্খ সমাধি বাজান। গোবর্ধন না আপনি শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ 32 থেকে 36 নং শ্লোক থেকে পাঠ করছি। কিং নো রাজ্যন গোবিন্দ ভোগৈতে নবা যে युद्धे प्राणस्तधनानि च आचार्य पितर पुत्रस्तैव च पितामह मातुल श्वशुर पुत्र शल्य सम्बन्धिनस्तथा एतान्न हस्तमिच्छामि यज्ञोऽपि मधुसूदन अपि त्रैलोक्य राजस्व हेतो किं नु महि कृते निहत धार्त राष्ट्रनका प्रीति सज्जनार्दन पापमेव श्रेयोदस्मान् होयितनाततायिन तस्मान्नहावयं हन्तों धार्त राष्ट्रान् सबान्धवान् सजनां हि कथं हथा सुखिनः सम्मादवो। অনুবাদ। পার্থ বললেন, হে গোবিন্দ, যাহাদিগের জন্য রাজ্য ভোগ সুখাদি কামনা করা যায় সেই আচার্য পিতৃব্য পুত্র পিতামহ দিদিরা এইখানে বসে দয়া করে আপনাদের চরণ আমি বারবার প্রার্থনা জানাচ্ছি, আমাকে ক্ষমা করবেন। শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ হচ্ছে। গুরু ভগবান এখানে বসে আছে। শ্রী গুরুদেবের প্রীত কামনায় আমরা এখানে এসেছি। এই 3টি ঘন্টার জন্য সমস্ত বিষয় চিন্তা, বিয়ের দিন, জন্ম তারিখ সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা 3টি ঘন্টা এখানে বসে থাকবো মৌন থেকে। যার যার কর্তব্য কর্মটুকু আমরা এখানে পালন করব।
সকলের চরণে আমি বারবার মিনিট প্রার্থনা জানাই। সুমদি, আপনি এই জায়গায় আসেন। তুমি আর পিছনে টানো। দিকের জন্য রাজ্য ভোগ সুখাদি কামনা করা যায়, সেই আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও কুটুম্বগণ যখন ধনপ্রাণ ত্যাগ স্বীকার করিয়াও যুদ্ধার্থে উপস্থিত, তখন আমাদের রাজ্যেই বা কি কাজ, আর সুখ ভোগ বা জীবনেই বা কি কাজ? হে মধুসূদন, যদি ইহারা আমাকে মারিয়াও ফেলেন, তথাপি আমি ইহাদিগকে মারিতে ইচ্ছা করি না। হে কৃষ্ণ, পৃথিবীর রাজত্বের কথা দূরে থাক, ত্রৈলোক্য রাজ্যের জন্য বা দুর্যোধনাদিগকে বধ করিলে আমার কি সুখ হইবে? যদিও ইহারা আততায়ী এবং আততায়ী শাস্ত্রমতে বদ্ধ, তথাপি এই আচার্যদি গুরুজনকে বধ করিলে আমরা পাপ ভাগী হইব। অতএব আমরা সবান্ধব ভারতরাষ্ট্র পুত্রদিগকে বধ করিতে পারি না। হে মাধব, স্বজন বধ করি আমরা কি প্রকারে সুখী হইব? সেই অর্জুনও সুখের খোঁজে ভগবানকে প্রশ্ন করলেন, হে ভগবান, আমার এই আত্মীয় স্বজনকে বধ করিয়া আমার রাজ্য ভোগ করিয়া কি হইবে? তার চেয়ে আমরা যুদ্ধ করিব না। এই বিমর্ষ যখন অবস্থা, যখন মোহাচ্ছন্ন অর্জুন মায়ায় পড়ে গেলেন, তখন তার ধর্ম থেকে সে বিচ্যুত হলো। কারণ তার ধর্মটা কি? সে যেটা ধারণ করবে, তিনি হচ্ছেন ক্ষত্রিয়, তিনি হচ্ছেন সেই রাজতন্ত্রের অধিকারী, অর্থাৎ সাধারণ প্রজাদের প্রতিপালক হিসেবে ভগবান তাকে পৃথিবীতে পাঠিয়েছে। তার ধর্ম হলো যুদ্ধ করে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে শান্ত রাখা, প্রজাদের শান্তিতে রাখা, এটি তার ধর্ম। আর ওই দুর্যোধনগণ সেই প্রজাদের কষ্ট দিয়ে অবিচার করে অর্জুনদেরকেও সেই তাদের যে প্রাপ্য তার থেকেও বঞ্চিত করতে চেয়েছিল। কিন্তু অর্জুন সেই মহানুভবতা দেখিয়ে ভগবানকে প্রশ্ন করলেন যে, ভগবান, আমি তো মায়াচ্ছন্ন হয়ে যাচ্ছি, এই আত্মীয় স্বজন দিগকে বধ করিয়া আমার রাজ্য ভোগের দরকার নাই। তখন সেই যে জ্ঞান প্রদান করেছিলেন, সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা পর্যায়ক্রমে এই শ্লোকগুলো, শ্রীমদ্ ভগবদ গীতার 500 শ্লোক যেন আমরা পাঠ করতে পারি, আমাদের যেন শ্রবণ করার সেই সৌভাগ্য হয়, এ বলেই আমি গীতা পাঠ এখানে বিশ্রাম রাখছি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।